আগামীকাল অর্থাৎ রাত পোহালেও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে কর্মসূচিটি রয়েছে সেটিকে ঘিরে এই মুহূর্তে রাজধানীতে যে পুলিশের কড়া উপস্থিতি এবং নিরাপত্তা জোরদার সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সরাসরি বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছি। ডেলি জবাবদিহির মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামীকাল যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে হরতালের কর্মসূচিটি ডাক দিয়েছে বিগত যে সরকার শেখ হাসিনা তিনি ভারতে বসে যেই গতকালকে হরতালে ডাক দিয়েছে সেটিকে ঘিরে এই মুহূর্তে রাজধানীতে পুলিশের কড়া উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করছি। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তারপর থেকেই তিনি ভারতে বসে বিভিন্ন কথাবার্তা কর্মসূচি দিয়ে যাচ্ছে। সেটিকে ঘিরেই আমরা কিন্তু দেখতে পেরেছি গতকালকে এবং গত পরশু রাজধানীতে বিভিন্ন জায়গায় বাসে যানবাহনে আগুন লাগানো হয়। সেটিকে ঘিরে গতকালকে এনসিপির কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেই পরপর 5টি ককটেল বিস্ফোরণ করে এই বাংলা মোটরে, সেটিকে ঠিক তার পরপরই এনসিপির যে নেতাকর্মীরা ছিল সে হাতে নাতে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সেটিকে ঘিরে যে এক প্রকার যেই উত্তপ্ত পরিস্থিতি এবং যেন কোনো বিশৃঙ্খলা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সহ ছাত্রলীগ না করতে পারে সেটিকে ঘিরে এই মুহূর্তে রাজধানীতে বিভিন্ন জায়গায় পুলিশের পাশাপাশি বিজিবির মোতায়েন করা হয়েছে। যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এনসিপি কার্যালয়ের সামনে থেকে। এখানে কিন্তু কিছুক্ষণ পরেই নিষিদ্ধ সংগঠন এর আওয়ামী লীগ সহ শেখ হাসিনার যেই গণহত্যার বিচারের দাবিতে তারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে। আমরা কিন্তু দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই এনসিপির বিভিন্ন জায়গা থেকে এনসিপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এই এনসিপি কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে এখানে আসতে শুরু করেছে। এখানে যেমনটা দেখতে পাচ্ছি কোনো প্রকার রাজধানীতে কোনো প্রকার নিষিদ্ধ সংগঠনের যেন অপতৎপরতা এবং বিশৃঙ্খলা না ঘটে সেই দিকে যথেষ্ট উপস্থিতি পুলিশে দেখতে পাচ্ছি। আজকে বিকেলে কিন্তু ডিএমপি কমিশনার তিনি আমাদেরকে জানিয়েছেন কোনো প্রকার নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি যেন আর রাজধানীতে না হয় সেদিকে তারা তৎপর রয়েছে। গতকাল এবং গত পরশুদিন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা এই এনসিবির এই কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ার বাংলা মোটরে যেই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেটিকে ঘিরে এই বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি এখানে বিপুল পরিমাণ পুলিশের পাশাপাশি পুলিশের যে এপিসি ভ্যান সেই এপিসি ভ্যান আমরা দেখতে পাচ্ছি। সামনে যদি আমরা দেখাই কোনো প্রকার সামনে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে যত গাড়ি যাচ্ছে যানবাহন যাচ্ছে বাইক যাচ্ছে সেগুলি কিন্তু পুলিশ তল্লাশি নিচ্ছে যেন কোনো প্রকার নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে যেন কোনো প্রকার কর্মসূচি বাস্তবায়িত না করতে পারে সেটি ঘিরে তারা এক প্রকার গতকালকে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সহ শেখ হাসিনার গণহত্যার বিচারের রায় প্রকাশ হবে সেই বিচারের রায়কে ঘিরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সহ ছাত্রলীগের যেই
যেই কর্মসূচিটি রয়েছে সেটিকে ঘিরে পুলিশের যেই কড়া নিরাপত্তা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা দেখাই রাস্তা পুরোটাই এই মুহূর্তে খালি বলা চলে, এক প্রকার পুলিশের যেই কড়া নিরাপত্তা সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বাইক সহ যেই গাড়িগুলি যাচ্ছে সেগুলি কিন্তু তল্লাশি নিয়ে তারপরে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি গাড়ি এখানে সর্বশেষ পরিস্থিতি জানতে এবং দেখতে চোখ রাখুন ডেইলি জবাবদিহি লাইভে।